মন্দারমণিতে পৌঁছে একটা ভালো রিসর্ট খুঁজছো আর সাথে চাই সুইমিং পুল আর তার সঙ্গে ডেক চেয়ার আর সামনে এরকম যদি ভিউ পাওয়া যায় সিলভার স্যান্ড ইকো রিসর্ট। সো হাই, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। সিলভার স্যান্ড ইকো রিসর্ট, তো এই যে এটা এন্ট্রান্স আছে, তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখাই। এই হচ্ছে রিসর্টের এন্ট্রি করার রাস্তা। চাউলখোলা থেকে মাত্র 7 কিলোমিটারের দূরত্বের মধ্যে রয়েছে এই সুন্দর রিসর্টটি। দেখতেই পাচ্ছ তোমরা, ডান দিকে সারি সারি সাজানো রয়েছে একটার পর একটা রুম। এইগুলো আসলে কটেজ বলা যেতে পারে। কটেজের মধ্যে ভেতরকার যে রুমগুলো রয়েছে, রুমগুলো খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এছাড়া মেন অ্যাট্রাকশন হচ্ছে লেফট সাইডে দেখতেই পাচ্ছ সুইমিং পুল। পুল সাইডের পাশে সেন্টার টেবিল দিয়ে একটা বসার শেড করা রয়েছে আর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ, একদম পুল সাইডের পাশে। আর পুল সাইডটা আমি আপাতত এখন গেলাম না, তোমাদেরকে আমি পরে দেখাবো। চলো এবার এন্ট্রি নেওয়া যাক রিসেপশনে। দেখতেই পাচ্ছ আমরা ব্যাগপত্র নিয়ে হাজির হয়ে গেছি। এই আমরা এন্ট্রি নিচ্ছি এখন রিসেপশনে। চলো এবার দেখা যাক কত কি পড়লো রুম ভাড়া। তার আগে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার নতুন কোনো ভিডিওর আপডেট আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো এবার মেন কথায় ফিরে আসি। তো আমাদের রুমের রেন্ট পড়েছিল 1946 টাকা। অবশ্যই আইডি কার্ড প্রুফ এখানে লাগবে। তো এই হচ্ছে আমাদের রুমটা। তো রুমটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুব সুন্দর। এই যে দেখো, তোমাদেরকে পুরো রুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ড্রেসিং টেবিল থেকে শুরু করে ওয়ার্ড্রপ, ফ্রিজ, টিভি রয়েছে, ডাবল বেড, তার পাশে রয়েছে স্মল উইন্ডো। এছাড়া রয়েছে রুমে এসি, তার পাশে রয়েছে অবভিয়াসলি অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে স্মল উইন্ডোর ভিউ, খুব সুন্দর লাগছিল যেটা রুম থেকে। আর চলো মেইন সারপ্রাইজ তো হচ্ছে, যেটা হচ্ছে পার্সোনালি ভাবে আমাদের রয়েছে একটা ব্যালকনি, তাও আবার দরজা দেওয়া। এটা সবচেয়ে বেস্ট পার্ট ছিল রুমের মধ্যে। এই যে দেখো, আমরা এই ব্যাক সাইড দিয়েও আসা যাওয়া করতে পারছিলাম, যার জন্য ব্যাক সাইডের ভিউটা অসাধারণ সুন্দর। এরপর আমরা ঝটপট রেডি হয়ে চলে আসলাম সমুদ্রে। এই সেই সুন্দর মন্দারমণি বিচ। অলওয়েজ ফেভারিট হচ্ছে আমার এই মন্দারমণি বিচ। দেখতেই পাচ্ছ কতটা ক্রাউডেড ফ্রি, এই জন্যই আমার খুব ভালো লাগে। চিপ ক্রাউড একদমই ছিল না। এটাই হচ্ছে মন্দারমণির স্পেশালিটি। শহরের কোলাহল থেকে দূরে একটু নিরিবিলি জায়গায় সময় কাটাতে কার না ভালো লাগে। স্পেশালি গেছিলাম উইকডেসে। বিচ থেকে ঘুরে আসার পরেই টাইম হয়ে যায় লাঞ্চের। তো আমরা এখানে লাঞ্চের সব মেনু দেখছিলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তোমরা স্ক্রিনশট নিয়েও দেখতে পারো যে কিরকম কি প্রাইস আছে। খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই আছে আমার পার্সোনালি মনে হয়েছে। তোমাদেরকে তো আগে বললাম 1946 টাকা আমাদের রুম রেন্ট পড়েছে, উইথ ফ্রি ব্রেকফাস্টও ছিল, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিলাম। আর আমরা স্পেশালি অর্ডার করেছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, যেটা টেস্ট ছিল অসাধারণ। তো এখানে এসে সাইড একটা নতুন বন্ধু পেয়েছে, এই যে ওর সঙ্গে খেলছে। এই যে ভাই বলো, চলো ওর সঙ্গে কথা বলি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রিশরা, হুগলি। আচ্ছা, কবে এসছো এখানে? আমি কালকে এসেছি। আর কদিন থাকবে? আমি কালকে চলে যাব। আমার কালকে চলে যাবে। আচ্ছা, আমরা যাবো পরশু দিন, মানে আজকে এসেছি পরশু দিন। তোমার নাম? আমার নাম অপরাজিৎ। বাবা, কত সুন্দর নাম, অপরাজিৎ। বাও, খুব সুন্দর নাম। অপরাজিতের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। অপরাজিৎ আর শাহির দুজন একসঙ্গে খুব খেলছিল, তো যেটা দেখে আমার পার্সোনালি খুব ভালো লাগছিল। কারণ শাহির যেহেতু একা এসেছিল, তো ভাবছিলাম ও হয়তো একা অনেকটাই বোর হবে, তো যেহেতু একটা খেলার সাথী পেয়ে গেছে আর বেশ দাদা দাদা বলে খেলছে, দৌড়াদৌড়ি করছে, দেখে খুব ভালো লাগছিল। চলো এবার সিঁড়ির সামনে ওঠা যাক। প্লেগ্রাউন্ডটা পেরিয়ে যে সিঁড়িটা করা রয়েছে, আর সুন্দর সুন্দর ডেক চেয়ার, সেন্টার টেবিলের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ। আর তার পাশে খুব সুন্দরভাবে এরকম গাছপালা ছিল, আর তার ওই পাশে দেখতেই পাচ্ছ সমুদ্র রয়েছে। খুব ভালো লাগছিলো এই জায়গাটা, স্পেশালি খুব মানে পছন্দের একটা জায়গা। যারা একটু নিরিবিলি পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা খুব পছন্দের একটা জায়গা হবে। এরকমভাবে ডেক চেয়ারে বসে খুব সুন্দরভাবে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবে। এছাড়া দেখতে পাচ্ছ প্রচণ্ড হাওয়া চলছে, আর যেহেতু সামনে সমুদ্র, আর তোমরা তো জানোই সমুদ্র উপকূলবর্তী এরিয়াগুলো না গরম না ঠান্ডা, নাতিশীতোষ্ণ ওয়েদার থাকে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 8টা, 8:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট আমাদের অ্যাজ আ কমপ্লিমেন্টারি আছে। তো চলো তোমাদেরকেও দেখাই ব্রেকফাস্টে কী কী দিয়েছে, আর ওদের রেস্টুরেন্টটাকেও তোমাদেরকে দেখিয়ে দিই। তো লেটস গো, চলো। রেস্টুরেন্টটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে রেস্টুরেন্টের দরজা। তো চলো ভেতরটা দেখাই। ভেতরে এরকমভাবে এসি ফ্যানের ব্যবস্থা করা রয়েছে, উঠতে সামনেই বেসিন ছিল।
এই ছিল ওদের রেস্টুরেন্টটা, যেটা খুব সুন্দর আর খুব ভালো লেগেছে। আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা যদি চাও লাঞ্চ কিংবা ডিনার নিজের রুমের মধ্যে করতে, সেক্ষেত্রে সেটাও অ্যালাউ আছে। আমাদের পুরি সবজি চলে এসছে এই জায়গায়। egg and with tea. টেস্ট করে বলি কেমন আলু পাতলা তরকারি বানা ঝোল পুরি সবজি ছাড়াও বাটার টোস্ট অথবা টোস্ট জ্যামের ব্যবস্থা ছিল। এবার চলে আসলাম মেন অ্যাট্রাকশন পুল এরিয়াতে। দেখতেই পাচ্ছ কতটা বড় ওদের পুল। পুলের অপোজিটেই রয়েছে পার্কিং এরিয়া। তোমরা যদি পার্সোনালি কারে করে আসতে পারো সেক্ষেত্রে এখানে পুরোটা দেখতে পাচ্ছ, ওই সাইডে কার রাখার জায়গা রয়েছে। ব্যাক সাইডে লম্বা লম্বা বড় বড় সিঁড়ি রয়েছে, তো আমি সিঁড়ি দিয়ে নামছি আস্তে আস্তে। এটা হচ্ছে বাচ্চাদের পুলটা, যেটা খুব সুন্দর ছোট্টর মধ্যে। আমরা রয়েছে অবভিয়াসলি ওটা বড়দের পুল এরিয়াটা খুব সুন্দর। স্পেশালি ব্যাকগ্রাউন্ডে কটেজটা দেখা যাচ্ছে, যেটা খুব সুন্দর লাগছে। এখানে সাহিদ প্রচণ্ড মজা করেছে, দেখতেই পাচ্ছ খুব মাস্তি করেছে। চলো এবার তোমাদেরকে আমাদের রেজর্টের ছোট্ট করে একটা নাইট ভিউ শেয়ার করি। দেখতেই পাচ্ছ চারিদিকে এলইডি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছে, আলোয় আলোকিত হয়ে। এই যে সামনে রয়েছে সেন্টার টেবিলের ব্যবস্থা, পাশে ডেক চেয়ার রয়েছে, এটা তোমাদেরকে সকালবেলাতে দেখালাম। এটা আলোয় আলোকিত হয়ে জায়গাটা আরও বেশি মনোরম পরিবেশ তৈরি করছে। আর সামনেই রয়েছে সমুদ্র। সব মিলিয়ে দারুণ সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করছে। আর দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড হাওয়া চলছে, আর এই হাওয়ার মধ্যে ডেক চেয়ারে বসে তারা দেখতে কিংবা সমুদ্র দেখতে কার না ভালো লাগে। এবার চলো তোমাদেরকে পুল সাইডে নিয়ে যাই। দেখতেই তো পাচ্ছ পুল সাইডে ফুল অন মাস্তি অ্যান্ড পার্টি চলছে, তো যেটা দেখে সাইড অনেক বায়না করছিল যে আবার পুলে নামবো। তো আমরা আবারও পুলে নেমেছিলাম, আর পুলের নাইট ভিউটা স্পেশালি অসম ছিল। যে এখানে দেখো সাইড ফুল অন মাস্তি করছে। বেশ গরম আছে জলটা। হ্যাঁ, রাতের বেলাতে এই জন্য হালকা গরম দিয়েছে, যদি ঠান্ডা গরম ইয়ে হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। হালকা একটু ঠান্ডা হলে ভালো, জানি না হয়তো ভেতর থেকে ঠান্ডা হবে। সুন্দর লাগছে দেখতে ফুলটাকে, একদম সুন্দর এলইডি লাইট দিয়ে সুসজ্জিত করেছে, লাল নীল। পুলের জল একদম উষ্ণ গরম ছিল, বাট আমার গরম ফিল হচ্ছিল কারণ আমার স্কিনটা সানট্যানে একদম পুড়ে গেছিলো, তো ওই জন্য আমার একটু বেশি গরম লাগছিল। পরেই আমি বুঝতে পারলাম। পুরো ডিটেলসে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সিলভার স্যান্ড ইকো রিসর্টের। নাইট ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এক লাইট শেয়ার তো বানতা হে বস। এখন আমরা ডিনার আনিয়েছি। আমরা ডিনারে এনেছি রুটি তড়কা। এই যে খাচ্ছে, এক প্লেট তড়কা আর এরকমভাবে রুটির কোয়ালিটিও খুব ভালো, আর তড়কাটাও ভীষণ ভালো, একদম সুপার হয়েছে। এই যে খাচ্ছে দেখো, ভালো দারুণ। এই ছিল আজকের আমার পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।